বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। এর আগে দুপুর 12টা থেকে কলেজ ক্যাম্পাসের উভয় পাশে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। মিজান শাহজাহানের রিপোর্ট। অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় সরকারি তিতুমির কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে সরস্বতী পূজার জন্য উন্মুক্ত রাখে ক্যাম্পাস। দুপুর 12:30টার দিকে কলেজের সামনের সড়কে বাঁশ ফেলে বন্ধ করে দেয় যানবাহন চলাচল। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় শিক্ষার্থী ও পথচারীদের। সুন্দর করে ওনাকে বাবা বললাম যে বাবা আপনি আমাকে দেন, আমি একটু চাই, উনি দিল না আমাকে। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় করার দাবি প্রত্যাখ্যান করায় যান চলাচল স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল আচরণ আশা করেন কেউ কেউ। ভাইয়াদের এই অনশন এইগুলার কোনো যৌক্তিকতা আমি দেখি না। একজন সাধারণ মানুষ হিসেবে আমার আব্বু আমার প্রতি সময়ই বলে যে এটা লজ্জাজনক যে তারা এমন কাজ করার পরে আবার রাস্তাঘাট আটকে মানুষের এই অবস্থা, মানুষের ভোগান্তি আমার জন্য লজ্জাজনক। তবে আন্দোলনকারীদের দাবি শিক্ষা মন্ত্রণালয় তাদের যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করে শিক্ষার্থী ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কলেজের সামনে আমরণ অনশন করে 3 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন জানিয়ে তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ছাড়া থামানো যাবে না আন্দোলন। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে যে উপদেষ্টারা আজকে মন্ত্রিপরিষদের ক্ষমতায় বসেছে তারা আমাদের বিরুদ্ধে কোন এতে বলতে পারে জানি না, ইনি আরও উদ্দেশ্যপ্রণীতভাবে আরও বলছেন যে অমক থেকে অমক জায়গা থেকে ওই জায়গা থেকে আন্দোলন করতে পারে। উনি এটা কোন মাইন্ডে থেকে বলছেন? বেলা 2টার দিকে রেলপথ অবরোধের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে আবার ক্যাম্পাসে ফিরে আসেন তারা। এরপর বিকাল 4টার দিকে মহাখালীতে রেললাইনের উপর বসে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধের মুখে নোয়াখালী অভিমুখের উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ের দিকে ফেরত যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি 4 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয় রেলগেটে। আমাদের ভাইদের পক্ষ থেকে আপনারা ইমিডিয়েটলি আপনাদের যে ব্যক্তি তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন জারি করতে পারেন তাকে এখানে পাঠান, প্রজ্ঞাপন জারি হবে, আমরা চলে যাব। আমরা আমাদের ভাইদের শক্তি, আমরা তাদের শক্তি, আমরা তাদের ব্যারিকেড, আমরা আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য তাদের ব্যারিকেড হয়ে আমরা এসেছি। আমরা এখন আর তৃতীয় পক্ষের কোনো কথা শুনতে চাই না। যেই পক্ষ আমাদের দাবি পূরণ করে দিতে পারবেন এখানে এসে দাবি পূরণ করে দিবেন, যদি না দেন তাহলে আমরা এখানে আছি। অনেকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে এর আগেও সড়কের পাশাপাশি রেললাইন অবরোধ করে তারা। তখন চলন্ত ট্রেনে আন্দোলনকারীদের ছোড়া পাথরে যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে আবারও জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে 7 কলেজ নিয়ে পর্যালোচনা কমিটি যে সুপারিশ করবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। সড়ক ও রেলপথ ছেড়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা 6 দিন ধরে আন্দোলন করে আসছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সম্ভাব্যতা যাচাই কিংবা পর্যালোচনার কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। নাছরবান্দা শিক্ষার্থীরাও আন্দোলনের গতি বাড়াচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শিক্ষা সচিব বলেন তিতুমির কলেজকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব নয়। 7 কলেজ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাদের সুপারিশে সিদ্ধান্ত নেওয়া হবে। একই কথা বলেন শিক্ষা উপদেষ্টাও। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। একটা কমিটি যে জায়গায় করা হয়েছে সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। শিক্ষার্থীদের এই আন্দোলনে উভয় সংকটে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কঠোর অবস্থানে যেতে পারছে না, আবার ভোগান্তিও বন্ধ করতে পারছে না তারা। এই অবস্থায় আবারও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়ে যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু
দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। আর এটা কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সবকিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো, আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? এসবের পেছনে কেউ ইন্ধন দিচ্ছে বলেও সন্দেহ করেন উপদেষ্টা। এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন, জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। জনগণ তো স্যার উঠায় দেয় না, জনগণই না জনগণই শুনুন, সব জনগণই। এখন আপনারা কি অ্যাকশন দিতে বলেন, আপনারা আমার একটু সাজেস্ট করেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করেন তিনি। আওয়ামী লীগের পক্ষে যারা লিফলেট বিতরণ করছে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় 23 হত্যাকাণ্ডের দাবি করা হলেও পুলিশের তদন্তে একজনকেও হত্যার প্রমাণ মেলেনি। তারা কি কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডেপুটি প্রেস সচিব। আর্থিক অনিয়ম বন্ধে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন গঠিত টাস্কফোর্স। রাজধানী আগারগাঁওয়ে ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আর্থিক খাতের অনৈতিক প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেয়া জরুরি। এ সময় সরকারের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে সেবা খাতগুলোকে তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশের বিভিন্ন খাতে সংস্কারের জন্য টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা কমিশন। এই প্রতিবেদনে ব্যাংক খাত ছাড়াও বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ এসেছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল, গ্রামীণ স্কুল ও ক্লিনিক, বিআরটিএ সংস্কার সহ বুড়িগঙ্গা নদীর পুনর্জীবন মন্ত্রণালয় সংস্কারের মতো বিষয়গুলো। আমাদের ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা ছিল, এটা ক্রমান্বয়ে বছরের পর বছর ধরে বারবার এটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। এখানে পরিবারতন্ত্রকে প্রাধান্য দিতে চেয়ে, যার কারণে এখানে নিয়ম কানুনের ব্যর্থ হয়েছে। এ সময় বাংলাদেশ বিমানকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে উত্তরণে বিদেশি কোম্পানিকে যুক্ত করার পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে। যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, কারিগরি শিক্ষা সংস্কারে কাজ করছে সরকার। রাজনৈতিক দল করতে হলে উপদেষ্টার পদ ছেড়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে রাখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপি নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভারতে বসে আন্দোলন কর্মসূচির নামে উস্কানি দিচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। বিএনপির এই মুখপাত্র বলেন, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু বিরক্ত হন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন।